এসটিজিটিদের নিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে সরকারের গড়িমসি। রাজ্য সরকার এসটিজিটি 2022 সালের পরীক্ষার্থীদের যেন একেবারে বাদের তালিকায় তুলে রেখেছেন। দিনের পর দিন চাকরির দাবি নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা ভবন সর্বত্র ছুটেও লাভ হচ্ছে না কিছুই। পরীক্ষার্থীদের সাথে দেখা তো করছেনই না মুখ্যমন্ত্রী, তাদেরকে জানানো হচ্ছে না আদৌ তারা নিযুক্ত হবেন কিনা। এভাবে প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চলেছে, বাড়ছে বয়স। শিক্ষার্থীরা আর কতদিন অপেক্ষা করবে সেই প্রশ্ন নিয়ে সেখানে ছোটাছুটি করতে করতে তারা ক্লান্ত। শুক্রবার আগরতলার শিক্ষা ভবনে আবারও তারা শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। এ নিয়ে তারা আরো বললেন, যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি, আবার নতুন বুঝ বলে নিব ছাত্রপদ। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করা নাই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই, আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে, আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি, যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার এক্সাম দিব কেন আমরা? ছাত্রের মধ্যে আবার কেন দেবো আমরা? 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। বিজেপি সরকারকে আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দিই নি, যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার যেভাবে হোক, আজকে ডেট, এই দিনের ডেট, তারিখ বের তারিখ, সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে, যা কিছু মেনটেন তো সরকারই যে সম্ভব করতে পারে না। আমরা তো জনসাধারণ, সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই। বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে? সরকারের কাছে এই বারবার রিকোয়েস্ট করতে আমাদের কোনো সময় এক্সট্রা আছে এখানে আসতে? আমরা 2022-এ এসটিজিটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি না। তারা আমাদের পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা এসএলপি হয়েছে কোর্টে, এটারও সমাধান কতটুকু সেটাও আমরা সেরকমভাবে জানতে পারছি না। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সে 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভার রিজার্ভ করতে, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক। যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ব্যাগেন পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন, 3টা বছর চলে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে, 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন, সেটা 3 বছর আগেই নিতে পারতো। পরীক্ষাটা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে, তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনাই যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি, আজও আমরা সেই লড়াই লড়ছি, সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক। আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক, আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি। আজকে 3 বছর হয়ে গেছে, আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য। আমরা নোটিফিকেশনটা রিজার্ভেশন ফলো করা হয়, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না।
তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, তো আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি যে বিষয়টা, সেটা যে হাইকোর্টে এখনও ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার করছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেট যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আদার যে স্কুল লাইব্রেরিয়ান, আপনার ফিজিক্যাল এডুকেটর, সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গাটা? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে একটা সত্যি নিন্দনীয় বিষয়। উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সামনে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে। 10 দেওয়ার পর বড় আগে শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম ও দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনও করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনো দিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তা আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম।